রাজপথে ছাত্রদের পক্ষে এই জন্য থেকেছিলাম না যে মানুষের কাছে চাঁদাবাজি করবে, খুন করবে, ধর্ষণ করবে, মানুষকে আবার নতুন করে নির্মম নির্যাতনের শিকার হতে হবে। এই জন্য সেদিন পুলিশের বুকের সামনে বুক টিকে দেয়নি। উপস্থিত রয়েছেন বাংলার 18 কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, আমাদের আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির এবং বঙ্গ অভিভাবক আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। উপস্থিত রয়েছেন আমাদের সিরাজগঞ্জের মাটি ও মানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বিভাগীয় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ হযরত মাওলানা মুফতি শেখ মোহাম্মদ নুরুন নবী। উপস্থিত রয়েছেন জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কৃষি ও শ্রম বিষয়ক কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদেরকে দুটি কথা বলতে চাই। আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারকে তাড়ানোর ক্ষেত্রে যখন ছাত্র জনতা রাস্তায় যখন 1 জুলাই যখন নামলেন, সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির 5 জুলাই সর্বপ্রথম বললেন, ছাত্র জনতার বৈষম্য বিরোধী যেই দাবি, কোটা বিরোধী যে আন্দোলনের যে দাবি, যৌক্তিক দাবি, তাদের সর্বপ্রথম সমর্থন দিয়েছেন পীর সাহেব চরমোনাই। তারই ধারাবাহিকতায় আমরা পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের ওলামায়ে-কেরাম রাস্তায় নেমে এসেছিলাম ফ্যাসিস্ট স্বৈরাচারকে বিদায় করার জন্য। আমাদের সেদিন ভূমিকা ছিল, আমার ভালো মনে পড়ে 18 জুলাই যখন সারা দেশব্যাপী পীর সাহেব চরমোনাই যখন ঘোষণা দিলেন, তোমরা সকলেই ছাত্র জনতার পক্ষে ব্যানার সহকারে তাদের নির্যাতনের প্রতিবাদে তোমরা রাস্তায় নেমে পড়ো। আমি যখন সিরাজগঞ্জে এই ছাত্র জনতার পক্ষে নেওয়ার জন্য মিছিলের ঘোষণা দিলাম, আমরা দেখেছি সেদিন আমাদেরকে পুলিশ বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়েছিলেন। আমি মহিবুল্লাহর বাড়িঘর ঘেরাও করেছিলেন রাত 10টা থেকে নিয়ে ফজর পর্যন্ত। তারপরেও আমাকে যখন অ্যারেস্ট করতে পারেন নাই, আমাকে আমার মিছিলকে ঘিরে তারা সেই মিছিলকে রক্ষা করার জন্য বিভিন্ন বাহিনী দিয়ে সেই মিছিলকে তছনছ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। সেই ষড়যন্ত্রকে আমরা মিটিয়ে দিয়ে রাজপথে এসেছিলাম। আমাদের ছাত্র জনতাকে গ্রেফতার করার চেষ্টা করেছিল, সেই ছাত্র জনতাকে তাই পুলিশের কাছে ছিনিয়ে এনে রাজপথে ছাত্র জনতার পক্ষে এই জন্য থেকেছিলাম না যে মানুষের কাছে চাঁদাবাজি করবে, খুন করবে, ধর্ষণ করবে, মানুষকে আবার নতুন করে নির্মম নির্যাতনের শিকার হতে হবে। এই জন্য সেদিন পুলিশের বুকের সামনে বুক টিকে দেয়নি। আমাকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, সিরাজগঞ্জের বিজ্ঞ ওলামায়ে-কেরাম সেদিন আমার সঙ্গে রাজপথে ছিলেন। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আসুন, আজকে দেশ স্বাধীন হয়েছে, পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন রাষ্ট্রীয় সংস্কার এবং গণহত্যার বিচার। বিগত জুলাই সনদের মধ্যে সত্তর হাজার ওলামায়ে-কেরামের হত্যার চিত্র কেন ফুটে ওঠেনি? আমরা বলতে চাই, কেন বিডিআর হত্যার সেই চিত্র ফুটে ওঠেনি? আমরা সেটাকে নতুন করে সংযোজন করাতে চাই। আগামী দিনে এদের বিচার, গণহত্যার বিচার চাই এবং পেয়ার পদ্ধতি নির্বাচন চাই। আমরা সকলে মিলে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ইসলামের পক্ষে একটি বাক্স দিয়ে আগামী দিনে ইসলামকে সংসদে বসানোর উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।